নাম রেখেছি হাগা ব্লগার। হ্যাঁ, আমার নাম সঞ্জয় দাস, করিম ভাই হিন্দু হোটেল, ভাত মাংলা ডাল ফ্রি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমি কিন্তু আছি মামার বাড়িতে। তো পুজোর পরের দিনের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই। তো চলো, এই দেখো আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, ওঠার পর দেখছি এদিকে সবাই সবজি কাটাকাটি করছে, রান্না বাড়া হবে, মাছমুখী রান্না সেই জন্য। আর আমার ভাই এখানে বসে বসে সবজি কাটা দেখছে, ও মনে হচ্ছে শিখবে সবজি কীভাবে কাটতে হয়। যাই হোক, তারপর স্নান করে নিয়ে রেডি হচ্ছি তার কারণ আমরা যাব একটু ফটোশ্যুট করতে। আমার ভাই ফটো তুলে দেবে ডিএসএলআর দিয়ে, সেই জন্য একটু রেডি হচ্ছি। তো আমার মামার বাড়ি তো এখানে যে রাজবাড়ি আছে, কোচবিহার রাজবাড়ি, তার পেছনেই। তো সেই জন্য আমরা রাজবাড়ি যাচ্ছি না, যাচ্ছি রাজবাড়ির পেছনে একটা জায়গা আছে খুবই সুন্দর, ওখান থেকে একদম রাজবাড়িটা দেখা যায়। তো ভিউটাও খুব সুন্দর, তো সেই জায়গাটাতেই আমরা ফটো তুলব। তো এই তো আমার ভাই চলে এসেছে বাইক নিয়ে। ওর বাইকে তো বসতে আমার ভীষণই ভয় লাগছে, কারণ মনে হচ্ছিলো যে ফেলে দেবেই। কারণ আমি শুনেছি অনেকবার বাইক টাইক নিয়ে পড়ে টরে গিয়েছিল, সেই জন্য। যাই হোক, তো অনেক রিস্ক নিয়ে আমি বাইকে বসেছি ওর সাথে যাওয়ার জন্য। তারপর আমরা দেখো চলে এসেছি মোটামুটি। তো এই যে দেখো এই জায়গাটা, এখান থেকে কিন্তু ওই দেখো রাজবাড়ি দেখা যাচ্ছে। এখানের ফটোগুলো খুব সুন্দর আসে, অনেকেই এখানে ফটোশ্যুট করতে আসে। তো এই দেখো পায়ের অবস্থা, কারণ এখানে ছিল প্রচুর কাদা, তো কাদাতে আমার পা ঢুকে গিয়েছিল, তো পায়ের হয়েছে এই পরিস্থিতি। যাই হোক, একটু ভালো ফটো তুলতে গেলে তো এরকম একটু কষ্ট করতেই হবে, তাই না? তারপর এখানে তো রাজবাড়ির পেছনে রাজবাড়ির মন্দির আছে, একটা শিব মন্দির আছে। তো সেই শিব মন্দিরটা ক্রস করেই আমরা এসেছি পেছন দিকে। তো এখন শিব মন্দিরটার সামনে যাচ্ছি, কিন্তু শিব মন্দিরটা বন্ধ, সেই জন্য শিব মন্দির ভেতরে আর ফটো তোলা হলো না। শিব মন্দির বাইরে আমরা কিছুটা ফটো তুলেছিলাম। এই শিব মন্দিরে আমি বহুবার এসেছি, যখনই মামার বাড়িতে আগে আসতাম তখনই এই শিব মন্দিরে আসতাম। তারপর আমাদের ফটোশ্যুট সব কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে, তো বাড়ি থেকে ফোন করছে যাওয়ার জন্য। আমি যে কুর্তিটা পরেছি এটা কিন্তু বিক্রমের মা দিয়েছিল আমার বার্থডের সময়। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বাকি কুর্তিগুলো অন্য কোনো ব্লগে শেয়ার করব, তো আজকে যেহেতু এটা আমি পরেছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর বাড়িতে চলে আসার পর খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম, মাছমুখের খাওয়াটা দুপুরবেলাতেই ছিল। रात है मैं चांदनी मेरे दिल में जगा खुदा की खाली थी देखा वहाँ। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ভাইকে বললাম, তুই তো আমার অনেকগুলো ফটো তুলে দিয়েছিস, তো আমিও তো কয়েকটা ফটো তুলে দিই। তো এইদিকে আমাকে ক্যামেরাটাতে ধরিয়ে দিয়েছে। তারপর এইদিকে হচ্ছে কোথায় ক্লিক করলে ফটোটা উঠবে আর কিভাবে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু ক্যামেরাটা তো হাতে নিয়ে নিয়েছি ফটো তোলার জন্য। যাই হোক, তারপর ও আমাকে দেখিয়ে দিল যে কিভাবে তুলতে হবে। তারপর ফাইনালি আমি কয়েকটা ফটো তুলে দিতে পেরেছি। তার মাঝখানে জিজু ছিল, জিজুরও কয়েকটা ফটো তুলেছে, আমি তুলিনি ও তুলেছে। এই দেখো আমার জিজুর ফটোশ্যুট হচ্ছে এইদিকে, আর দেখানো যাচ্ছে না আর কি ফটোশ্যুট ওরা করেছে। তারপর এখানে আমরা সবাই বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর সন্ধ্যেবেলা ভাইকে বললাম, আমার যে ফটোগুলো তুলছি সেই ফটোগুলো দে। এদিকে রাত্রে খেতে বসে পড়েছি। তো এখানে খেতে বসে যে কি হয়েছে, মানে সবাই একসাথে মিলে যে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেটা আমি আর নিজের ভয়েসে বলছি না, তোমরা সেগুলো নিজেই শুনে নাও, আমি আর আমার ভয়েসে বলতে পারছি না। করিম ভাই হিন্দু হোটেল, ভাত মাংলা ডাল ফ্রি। অ্যাড্রেস এড্রেস কুচবিহার। খাওয়া দাওয়া কেমন কোয়ালিটির পাওয়া যায়? খাওয়া দাওয়া মাছ মাংস সব। আমার নাম সঞ্জয় দাস, করিম ভাই হিন্দু হোটেল, ভাত মাংলা ডাল ফ্রি। আপনাদের খাবার কোয়ালিটি কেমন? ভাত লাগে তাও ফ্রি। আপনাদের খাবার কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুবই ভালো। এটা হচ্ছে মৌচাকের সাথে জড়িত আছে, তার জন্য কোয়ালিটি খুবই ভালো। আপনাদের এখানে কি কি পাওয়া যায় খাবার? এটা হচ্ছে করিম ভাই হিন্দু হোটেল, ভাত মাংলা ডাল ফ্রি। আর অন্য কিছু আইটেম এনে চলে না, শুধু অটোমেটিক চলে। প্রাইস কেমন? প্রাইস একজন খালি 100 টাকা, তিনজন যদি খায় তাও 250 টাকার মধ্যে করা যাবে। থ্যাংক ইউ। আমি একদিন ভূমিকম্প আসবি একটু স্টাইল দিয়ে আসি। ভিডিও কোচবিহার 1 1 নম্বর ওয়ার্ডে
আমার একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, ফলোয়ার্স বাড়ছে না, ঠিক আছে। অ্যাকাউন্টের নাম হলো your/সৌভিক/01। সবাই অ্যাকাউন্টে সাপোর্ট করুন। সবার নামে আমি মোটর বাড়িতে 1 টাকা করে পুজো দিব, ঠিক আছে। সবার মঙ্গল হোক, এতটুকুই চাই। মঙ্গল হোক চাই আমি। আর আমারও একটা ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে হলো বাবাই দাস। কেউ কিন্তু ফলো করবেন না, সবাই ফলো করুন। কেউ ফলো করবেন না। আর একটা চ্যানেল আছে আমার দিদির, রিঙ্কি, ঠিক আছে। এই আমরা সংক্ষেপে নাম রেখেছি হাগা ব্লগার। হ্যাঁ, হাগা মেকআপ আর্টিস্ট। এর মধ্যে প্রচুর কারণ আছে, কারণ হাগে কারণ হচ্ছে এই দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় প্যাকেট আছে। তুই কি আমার পেছন থাকিস? হ্যাঁ, হ্যাঁ, ও জল নিয়ে রেডি থাকে। আমি যখন হাত ধুতে যাই ও জল নিয়ে থাকে যাওয়ার জন্য।